এবার রমজানে আমি বেশ কিছু পরিমাণে চিকেন নাগেটস বানিয়েছিলাম। এতটা মজা হয়েছিল খেতে, এখন তো সন্ধ্যার নাস্তা এই নাগেটসটা ছাড়া চলেই না। আবারও সেম ভাবে বানিয়ে এভাবে সংরক্ষণ করে রেখে দিচ্ছি, যাতে করে সন্ধ্যার নাস্তার এক্সট্রা ঝামেলা করতে না হয়, শুধুমাত্র ভেজে খেয়ে নিতে পারে সবাই। যারা আমার এই নাগেটস রেসিপিটি এখনো দেখেননি, এই ভিডিওর মাধ্যমে কিন্তু তারা আবার দেখে নিতে পারেন। এখানে হচ্ছে আমি পাউরুটির কিছু ডেজার্ট বানিয়েছিলাম, তখন হচ্ছে পাউরুটির সাইডের কালো অংশগুলো রয়ে গিয়েছিল, সেগুলো হচ্ছে ব্লেন্ড করে নিচ্ছি, আর মোটা যে অংশগুলো থাকে সেগুলো ব্লেন্ড করে রেখে দিচ্ছি। এখন হচ্ছে দুটি পাউরুটির সাইডের কালো অংশগুলো আমি হাত দিয়ে এভাবে ফেলে দিয়ে তারপর হচ্ছে এটাকে ব্লেন্ড করে নেব। এখানে হচ্ছে আমি ব্রেড গামস বানানোর জন্য অরেঞ্জ ফুড কালারটা নিয়েছি সামান্য পরিমাণে। নাগেটসের ব্রেড গামসটা কিন্তু অরেঞ্জ কালারই হয়ে থাকে, সেজন্য আমি ওই অরেঞ্জ ফুড কালার ব্যবহার করে ব্রেড গামসটা ঘরেই বানিয়ে নিয়েছি। আর আপনারা যদি এই ব্রেড গামসটা সংরক্ষণ করতে চান, সেক্ষেত্রে একটু ভেজে নিয়ে পুরোপুরি ঠান্ডা করে এটি এয়ারটাইট বক্সে ভরে রেখে দিতে পারেন। একটি মুরগির আমি বেস্টের একটি অংশ এভাবে টুকরো টুকরো করে কেটে তারপর হচ্ছে ব্লেন্ড করে কিমা বানিয়ে নিয়েছি। আর কিমাটা দেখিয়ে বুঝতে পারছেন একেবারে কিন্তু মিহি হয়েছে। এখন হচ্ছে একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি, তারপর যে পাউরুটিগুলো আমি ব্লেন্ড করেছি সেগুলো এখানে দিয়ে দিয়েছি, আর সম্পূর্ণটাই কিন্তু আমি এখানে দিয়ে দেব। তারপর হচ্ছে এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা একটু বুঝে শুনে দেবেন, কারণ এখানে সয়া সস অ্যাড করা হবে। তারপর দিয়ে দিয়েছি 1 চামচ চিনি, 1 চামচ মরিচ গুঁড়ো, তারপর দিয়েছি 1/2 চামচ কালো গোলমরিচ গুঁড়ো আর 1 চামচ সয়া সস। 1 চামচ দিয়ে দিলাম টমেটো সস, আর 2 চামচ দিয়ে দিয়েছি মেয়োনিজ। এই মেয়োনিজটা আমি দোকান থেকে কিনে নিয়েছি, আর ঘরের মেয়োনিজ হলে কিন্তু আরও বেস্ট হয়। তো আমি এখানে নেপাল সেটটা নিয়েছি, এবার আমার ঘরে ছিল না, সেজন্য আমি হচ্ছে কিনেই ব্যবহার করলাম। তারপর 1 চামচ দিয়ে দিলাম ভিনেগার বা সাদা সিরকা, আর এখন হচ্ছে হাত দিয়ে ভালো মতো মিশিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে আদা রসুন বাটা। হাত দিয়ে ভালো মতো মিশিয়ে তারপর এটাকে আমি একটি ট্রের মধ্যে নিয়ে নেব। তো ট্রেতে নেওয়ার আগে ট্রের মধ্যে একটু অয়েল ব্রাশ করে নিচ্ছি, এতে করে নিচে লেগে যাবে না। তো অয়েলটাকে ভালো মতো চারিদিকে ব্রাশ করে নিয়ে তারপরে আমি এই মিশ্রণটি ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি। তারপর এটাকে আমি কেটে নেব। তবে আপনারা কাটার আগে চাইলে একটু ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন, তাহলে কিন্তু কাটতে অনেকটা সুবিধা হবে। তো আমার হাতে সময় ছিল না, তাই সাথে সাথে আমি কেটে নিয়েছি। তারপর কাটার পরে এবড়ো থেবড়ো হওয়ার কারণে আমি একটু কিন্তু হাত দিয়ে এভাবে সমান করে দিচ্ছি। আর এভাবে সমান করে নিলে কিন্তু এটাকে দেখতেও ভালো লাগে আর কোটিং করতেও সুবিধা হয়। তো সবগুলো আমি হাত দিয়ে এভাবে একটু সমান করে নিয়েছি, আর এখানে মোট 12 পিস হয়েছে। আর আপনারা চাইলে আপনাদের মন মতো হচ্ছে বানিয়ে নিতে পারেন যে কোনো ডিজাইনে। তারপর একটি বাটির মধ্যে একটি ডিম ভেঙে নিলাম, তারপর দিয়ে দিলাম সামান্য গোলমরিচ গুঁড়ো আর সামান্য পরিমাণে লবণ। এখন এই ডিমটাকে ভালো মতো ফেটিয়ে নেব। আর এই নাগেটসটা খেতে কিন্তু অসম্ভব মজা হয়। কেউ যদি এভাবে বানিয়ে না থাকেন, একবার হলো আমার এই রেসিপি ফলো করে বানিয়ে দেখবেন। যাকে এই নাগেটসটা খাওয়াবেন সে বারবার আপনার এই নাগেটসের টানে আপনার কাছে ছুটে আসবে। তারপর হচ্ছে একটি করে আমি নাগেটস ডিমের ভিতরে চুপিয়ে ব্রেড গামসে গড়িয়ে নিচ্ছি। এভাবে চেপে চেপে দিয়ে এক্সট্রা যেগুলো থাকে এগুলো ঝেড়ে ফেলে দিচ্ছি। তো সেম ভাবে আমি সবগুলোই হচ্ছে নাগেটস এভাবে ডিমের ভিতরে চুপিয়ে তারপর ব্রেড গামসে গড়িয়ে নেব। যারা হচ্ছে খেতে চাচ্ছেন তারা এখনই হচ্ছে তেলের মধ্যে ভেজে তারপর পরিবেশন করতে পারেন। আর যারা আমার মতো সংরক্ষণ করবেন, এভাবে ট্রের মধ্যে বা যে কোনো কিছুর উপরে ডিপ ফ্রিজে 1 ঘন্টা রেখে দিয়ে তারপর এয়ারটাইট বক্সে সংরক্ষণ করলে বেশ কিছুদিন ভালো থাকবে। তো রেসিপিটি আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।